ব্লগ কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে, সে যদি লাইক কাপল ব্লগ হয়, তার সাথে অবশ্যই আমি একটা কথা বলবো। আর যারা কাপল ব্লগ করে, আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না, জনগণের বউ। বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে, যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে, কারণ একটাই, তাদের বিছানা সহকারে দেখায় দেয়। জানাচ্ছি এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন 4, ওনারা এত সুন্দর করে একটা আয়োজন করেছে এবং আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তারা সম্মানীয় দিচ্ছে বা হচ্ছে ইনভাইট করছে। দ্যাটস এনাফ, আই এম অলসো হ্যাপি। আর হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করার দরকার, যেটা করেছে আমাদের এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার এই প্রোগ্রামে। আমি খুব খুশি হয়েছি এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এখানে শুধু ট্রান্সজেন্ডাররাই কিন্তু আসে না, সকল শ্রেণীর মানুষরা আসছে। ইভেন কি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে মডেল, ফ্যাশন ডিজাইনার, তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে। তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সকল শ্রেণীর মানুষরা অ্যাটেন্ড করতে পারবে, কাউকে ছোট করা হচ্ছে না। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে। কারণ অন্যান্য দেশের ভিতরে দেখেন যে কলেজের প্রফেসর ট্রান্সজেন্ডার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে। তো আমি এটাতে খুব খুশি হয়েছি, অ্যাপ্রিসিয়েট জানাই তাদেরকে। আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে, তারা কিন্তু হচ্ছে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। আর অনেকে আপনি বলছেন যে রাস্তাঘাটে টাকা তুলছে, তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো। তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করব, তাহলে আই হোপ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে তারা পজিশন দখল করে নেবে। কখনো দেখেছেন আমি কাপল ব্লগ মেক করেছি বা আমি বিবাহিত? মোটেও না। কাপল বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, তাই না? এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ, তাই না? সমাজের মানুষগুলো। মোটো আমি কাপল ব্লগ করি না, কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে, বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। বাট আমি তো পদক্ষেপ নিব না, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার, ব্যক্তিগত পার্সোনালিটি আছে। আর আমাদের উপরে পড়ে, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন সিম্পলি বলি একটা দুধের ভিতরে 10 কেজি দুধের ভিতরে যদি 1 ফোঁটা চেনা, গরুর চেনা অথবা হচ্ছে 1 ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন, তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম। আপনি আমার বউ দেখতে চান, তাই তো? তো আমি হচ্ছে প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না। ব্লগার তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায়, কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না। এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো, এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম, এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান, এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম। হ্যাঁ, এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে, পর্দার আড়ালে বিয়ে করেছে। আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়মকানুন মেনে আমি বিয়ে করব।